আমায় ক্ষমা করিস মা, স্বার্থপরের মতো বারবার তোকে কষ্ট দিয়ে ফেলি। কি করব বল, আমি তো বাবা, নিজের ছেলের বিপদ দেখেও কি আমি চুপ করে থাকতে পারি? আবার বড় মুখ করে সে কথা বলতে এসছেন বেআই মশাই? হ্যাঁ, নিজের ছেলেকে বিপদ থেকে বাঁচাতে আমার মেয়েকে অপমান করার সাহস আপনাকে কে দিয়েছে শুনি? কে দিয়েছে? না না, আমি আপনার মেয়েকে... একটা কথা শুনে রাখুন বেআই মশাই, আপনি যেরকম স্বার্থপর বাবা, তেমন আজকে থেকে আমি স্বার্থপর মা হব। আজকে থেকে আমি শুধু আমার মেয়ের ভালো বুঝবো, আমার মেয়ের ভালোটাই দেখবো। আমার মেয়েকে আর আমি অপমানিত হতে দেব না বেআই মশাই। আপনারা শহুরে শিক্ষিত বড় লোক, তো এই জন্মান্তরের সম্পর্ক আপনারা ওই কলমের খোঁচায় ভেঙে দিতে পারেন, নিজের ছেলের বউকে বাড়ির কাজের লোক করতে পারেন। না না, আমি আপনাদের ঠিক বোঝাতে পারছি না। কাগজে সই করে ওদের ডিভোর্স হবে না। হবে বেআই মশাই, ওই ডিভোর্স নয়নার আর জামাইয়ের মধ্যে হবে। আমি নিচে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে ভেঙে দেবো বেআই মশাই। আলাদা করে দেব। এই দীপু, কাউকে কিছু না বলে কোথায় চলে গেছিলি তুই? হ্যাঁ, খাওয়া নেই দাওয়া নেই, আয় আয় কেন, আয় তো বস তো। কি হয়েছে কি তোর? কি হয়েছে আমাকে বল, বস বস। দীপু তোর কি হয়েছে? এরকম উদ্ভ্রান্তের মতো লাগছে তোকে, তুই একটু জল খা তো আগে। হ্যাঁ জল খা। জল খেয়ে একটু খোলসা করে বল তো কি হয়েছে বাবা। এত ডিস্টার্ব লাগছে কেন আমাকে বল না খুলে। হ্যাঁ দীপু, আচ্ছা আমি আছি তো নাকি? হ্যাঁ আমি আছি তো। ওই মেয়েটাকে ডিভোর্স দিলে তো তুই শান্তি পাবি। আমার তোর এই ছটপটানি ভাল লাগছে না বাবা, একদম ভাল লাগছে না। তুই কেন চিন্তা করছিস? মা তুমি উকিল বাবুকে ফোন করেছো তো? মানে ওই মেয়েটিকে ডিভোর্স দেওয়ার জন্য যা যা লাগবে, মানে উনি সেসব বলতে এখানে আসছেন তো? হ্যাঁ আসছেন তো, তুই এত চিন্তা কেন করছিস? এবার দীপুর একটা ডিভোর্স হয়ে গেলেই সুন্দর ভালো যোগ্য একটা মেয়ে দেখে দীপুর বিয়েটা। না কি হলো ব্যাপারটা? মা যে বললেন দীপু নিজের মুখে নয়নকে ডিভোর্স দিতে চেয়েছে, কিন্তু তাই যদি হবে তাহলে বিয়ের কথা এমন রিয়াক্ট করলো কেন দীপু? তবে কি হলো দীপু? বিয়ের কথা শুনে তুই এভাবে না বলে উঠলি কেন? গুরুদেব নিজে তোর পাত্রের সন্ধান করছেন, আমরা কত আশা করে আছি যে কত ধুমধাম করে তোর বিয়ে দেবো, আর তুই এভাবে রিয়াক্ট করছিস। বুঝতে পারছো না ভাগ্নে, ওই মেয়েটাকে তোমার জীবন থেকে বরাবরের মতো সরাতে গেলে শুধু ডিভোর্স করলেই হবে না। ইউ হ্যাভ টু গেট ম্যারিড টু সামওয়ান। কাউকে না কাউকে তো তোমার স্ত্রীর মর্যাদা দিতে হবে, আর সেটা করলে তবেই তো চিরতরে ওই মেয়েটার এই বাড়িতে আসার পথ বন্ধ করা যাবে, তাই না? না না, ওসব না, আমি ওসব না, আমি পরে ভাববো। আমি আমি যে করে হোক ওই বুজরুক নয়নের থেকে মুক্তি পেতে চাই মা। ওসব নিয়ে পরে ভাববো। মা তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি একটু ডিভোর্সের ব্যবস্থাটা করো প্লিজ। আমি আর তুমি দেখো দীপু। কি ব্যাপার বলতো? দীপু বিয়ের কথা শুনে আমার খিঁচে উঠলো কেন? তোর সবেতে তাড়াহুড়ো, গিভ হিম সাম টাইম। একটা একটা করে হোক, আগে ডিভোর্সটা হোক, তারপর বিয়ে নিয়ে ভাব। ওকে, অ্যাজ ইউ উইশ। উকিল কখন আসবে? এসে পড়বে এক্ষুনি। এসো, চল আমরা উপরে যাই। দীপুর কাছে কাছে থাকতে হবে, বুঝলি? একা ছাড়া যাবে না। ওকে চল। তার মানে
এরা সত্যি সত্যি উকিল ডাকছে। দীপু আর নয়নকে এবার আলাদা হতেই হবে। না না, এ কিছুতেই হতে পারে না। দিদি ভাই তুমি থাকতে কিছুতেই হতে পারে না, কিছুতেই না। হ্যাঁ বেয়ামশাই, আলাদাই হতে হবে ওদের। আমি করবো ওদের আলাদা। ওদের দুজনকে আমি একসাথে থাকতে দেবো না বেয়ামশাই। বেয়ান বেয়ান, এমন করে বলবেন না প্লিজ। আমার কথাটা দয়া করে বোঝবার চেষ্টা দয়া করুন বেয়ামশাই। অনেক বুঝিয়েছেন, আমি আর কিচ্ছু বুঝতে চাই না, কিচ্ছু না। গ্রামের মানুষ পেয়ে বোকা বানিয়েছেন, আমাদের বোকা বানিয়েছেন। তো আর না, আর আমি বোকা বলবো না। বেয়ামশাই, নিজের ছেলের স্বার্থের কথা ভেবে ডিভোর্স না দেওয়ার কথা বলছেন তো? হ্যাঁ ভাবুন, আপনি বাবা, নিজের ছেলের স্বার্থের কথা তো আপনি ভাববেনই, কিন্তু একটা কথা শুনে রাখুন বেয়ামশাই, একটা কথা শুনে রাখুন, এবার থেকে আমিও আমার মেয়ের স্বার্থের কথা ভাববো। আমার মেয়ের স্বার্থের কথা ভাববো আমি। আপনাদের ওই শহুরে শিক্ষিত লোকেদের মতো আমার মেয়ের ডিভোর্স দেওয়া হবে বেয়ামশাই, আর তারপরে আমি আমার মেয়ের আবার বিয়ে দেবো। না না না, না না, এ হতে পারে না দিদি ভাই, এ হতেই পারে না। আমার ধারণা ছিল তুমি নিজে নয়নকে নিয়ে এসেছো এ বাড়িতে দীপুর জন্য। তাই যদি হবে, তাহলে নয়নকে দীপুর জীবন থেকে সরে যেতে হবে কেন? কেন বলো, কেন ওদের দুটিকে এভাবে আলাদা করে দিচ্ছ তুমি? না মা, না, তোমার দুটো পায়ে পড়ি মা, এমন কথা বলো না, এমন কথা যাও, আমার শোনাও পাপ মা। কিসের পাপে মা, কিসের পাপ? আমাদের কোনো পাপ হবে না, কোনো পাপ হবে না। পাপ হবে সেই মানুষগুলো, যে মানুষগুলো আমাদের বিশ্বাস নিয়ে খেলা করেছে আর এখনো করে চলেছে। মা, আর আমার বিশ্বাসের কি হবে মা? আমি যে ছোট থেকেই তোমার বলা কথা বিশ্বাস করে এসেছি। তুমিই তো বলতে বিয়ে জন্মান্তরের বন্ধন, আর যদি তাই হয় তাহলে সেই জন্মান্তরের বন্ধন সামান্য কলমের খোঁচায় কি ভেঙে যেতে পারে বলো? হাজার শৈশাবোধ করেও আমার মন থেকে মুছে ফেলা যাবে না যে তৃপ্তবাবু আমার স্বামী। যাকে মা বিশালাক্ষীর সামনে স্বামী বলে মেনেছি, তাকে পর করে দেয় এমন সাথী কার মা? কি বলছিস দিদি ভাই? সব শোনার পরেও তুই দীপ্তকে স্বামী বলে মানবি? ওদের অন্যায় আবদারে সামিল হবি? না দিদি ভাই না, নিজের জীবনটা এভাবে নষ্ট করিস না। যখন ঠিকই করেছিস দীপ্তর ওপর থেকে সমস্ত অধিকার ছেড়ে দিবি, তখন নিজের জীবনটা নতুন করে সাজাবার কথা ভাবনা। অধিকারের কথা ভেবে তো আমি গাঁ থেকে কলকাতায় আসিনি দাদু। এসে তো ছিলাম তৃপ্তবাবুকে বাঁচাতে। দাদু আমি যে মা বিশালাক্ষীর সামনে মন্তর পড়ে আগুন সাক্ষী রেখে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি ওনার সামনে যেন ঢাল হয়ে দাঁড়াতে পারি, ওনার বিপদ আপদে আমি নিজের বুক পেতে আগলে নেব। তবু ওনার কিছু হতে দেবো না, আর আজ যদি আমি নিজের অধিকার বুঝে নিতে চাই, সে প্রতিজ্ঞার কি হবে দাদু?
আমি যে ওনার মাকে কথা দিয়েছি দাদু, ওনাকে জীবন মরণ তুচ্ছ করে আগলামো, কোনো বেপদ ওনাকে ছুতে পারবে না, সে কথা কি হবে? দিদি ভাই, নয়ন যে তোমারই ছায়া, সেটা ভাবা কি আমার ভুল হয়েছিল? কিন্তু না, ভুল কিভাবে হবে? তুমি তো নিজের হাতে করে নয়নকে এ বাড়িতে নিয়ে এসেছিলে। সে কথা আর কেউ বিশ্বাস না করলেও আমি বিশ্বাস করি। তাহলে তাহলে এমন কি হলো দিদি ভাই? তুমি কেন নয়ন আর দীপু এভাবে ছাড়াছাড়ি হয়ে যাটাকে আটকাচ্ছ না বলো? গুরুদেব তোকে কিছুতেই সহ্য করতে পারছেন না। এটা কেন হচ্ছে বলো না দিদি ভাই? তার মানে কি তুমি আর নয়নকে আগলে রাখতে চাইছো না? দিদি ভাই, দাদু, দাদু তুমিই তো বলো অধিকারটাই জীবনে সব নয়। আর যদি শুধু আমি আমি করি তাহলে তো মা বিশালাক্ষীর কাছে আমি মুখ দেখাতে পারবো না দাদু। আজ আমি তোমাদের কাছে কিচ্ছুটি চাইতে আসিনি গো। বাড়ির বউয়ের মর্যাদা, সম্মান, ভালোবাসা কিচ্ছু না। দৃপ্তবাবু তো আমাকে সেই কবেই ত্যাগ করে চলে এসেছিলেন। ওনার তো আমার ওপর কোনো দায় নেই। আর যদি দায় থেকেও থাকে, আমি আজ ওনার সেই দায় থেকে ওনাকে মুক্তি দিলাম বাবা। দায় শুধু আমার, ওনাকে আগলানোর, ওনাকে বাঁচানোর, ওনাকে ভালো। নিজের অজান্তেই তোমার উপর একটা অধিকার জন্মে গেছে গো বাবা। অভিমান হয়েছে, কিন্তু তা মিটেও গেছে। ভেবেছিলাম তোমাকে আর বাবা বলে ডাকবো না, কিন্তু সে ডেকেই ফেললাম। আমি তোমার কষ্টটা বুঝি বাবা, কিন্তু তুমি নিজেকে দোষী ভেবো না। সত্যি বলতে কি, আমি তো নিজেই মা বিশালাক্ষীর কাছে হাত পেতেছিলাম। বলেছিলাম মা গো, মানুষটা যখন আমাকে সহ্য করতে পারছে না, যখন এত ভয় পাচ্ছেন, তাহলে আমাকে অদৃশ্য করে দাও। এমন একটা উপায় বের করো যেন আমি ওনার চোখের আড়ালে থেকে ওনাকে আগলাতে পারি। ওনাকে যেন পদে পদে আমায় ভয় না পেতে হয়। মা বিশালাক্ষী আমার কথা শুনেছেন বাবা। মা বিশালাক্ষী উপায় করে দিয়েছেন মা। বাড়ির বউ হয়ে থাকলে যে আমার ওনাকে আড়াল থেকে আগলানো হতো না, বরং এই ভালো। কাজের লোক নিয়ে মনিবের তো এত মাথা ব্যথা নেই। কাজের লোক হলেই তো আড়ালে থাকা যাবে, আবার কাছাকাছিও থাকা যাবে। আড়ালে থেকে ওনার ঢাল হওয়ার মনোবাসনা আমার পূর্ণ হবে মা। এবার আমার মনোবাসনা পূর্ণ হবে।
রাত শোয় দু চোখ ভরা কান্না বয়ে ছুটছে মেয়ে কাঁপছে ভয়ে পরের তরে চোখে যে তার মায়া পরের তরে চোখে তার মায়া তোকে মেরে নিজের ছেলেকে বাঁচাবো এমন মা নই রে আমি। দেখলো বিপদ মনের চোখে তুই চলে যাস ত্রিনয়নী, তুই এখান থেকে চলে যাস। তোকে যে বাঁধনে আমি আটকে রেখেছিলাম তা সব আমি আজ খুলে দিলাম। আজ থেকে তোর মুক্তি। মাগো, তুমি বা তোমার ছেলে আমাকে মুক্তি দিলেও আমি যে মুক্ত হতে পারবো না মা। যে নামেই হোক, যে সম্পর্কের জোরেই হোক না কেন, আমি যে ওনার রক্ষা কবচ হয়েই থাকবো মা। না দিদি ভাই, আজ তো এভাবে চুপ করে থাকলে হবে না। তোমাকে আজ বলতেই হবে, দীপু আর নয়নকে তুমি এভাবে আলাদা হতে দিচ্ছ কেন? চুপ করে থাকলে হবে না দিদি ভাই, বলতেই হবে তোমায়। বলো বলো। কাকিমণি, কি কাণ্ড! আচ্ছা, বন্ধু বলতো যে বড় মা ওকে বলেছে দাদা ভাইকে রক্ষা করতে। বড় মা, তার মানে তুমি বন্ধুর সঙ্গে কথা বলেছো আর কাকিমণির সঙ্গে কথা বলছো। এটা কিন্তু ঠিক না। তুমি একমাত্র আমার সঙ্গে কোনো কথা বলছো না। আচ্ছা ঠিক আছে, আলাপ করছি। হ্যালো বড় মা, হাউ আর ইউ? কেমন আছো গো? ভালো আছি। রঙ্গনা, মাথায় কি কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবে না? হ্যাঁ রে, তোর বন্ধুকে দীপু ডিভোর্স করে দিচ্ছে, ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে ওদের, আর তুই এখানে হাই হ্যালো করছিস। ওদের ডিভোর্স হওয়াটা আটকাতে হবে না? ওদের ডিভোর্স হয়ে যাচ্ছে না? দাঁড়াও, চলো ওদের ডিভোর্সটা আটকাই আমরা। চলো চলো চলো। শোন, কিন্তু ওদের ডিভোর্সটা আটকাবো কি করে? মাগো, এই প্রদীপের শিখার ওপর আমি হাত থেকে প্রতিজ্ঞা করছি, যে দৃশ্য আমি দেখেছি সেটা আমি কখনো সত্যি হতে দেব না, কখনো সত্যি হতে দেব। তার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব। দেখুন, যা করার আপনি করুন, যত টাকা লাগে আমি দেবো, কিন্তু ডিভোর্সটা করাতেই হবে, ব্যাস। না না, সে তো পরের কথা, কিন্তু ডিভোর্সটা কার হবে? ডিভোর্সটা হবে এই আমার। যে তাকে নিয়ে এসেছি। আয় দীপু, আয় আয়। দৃপ্ত আমার বড় ছেলে। আনফর্চুনেটলি ওর একটা ফেইল্ড ম্যারেজ হয়ে গেছে। ও ওটা থেকে বেরোতে চায়, বুঝতে পেরেছেন? অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব আপনি একটু ডিভোর্সের ব্যবস্থা করুন। না সে ঠিক আছে, আমি আমার দিক থেকে যথাসাধ্য চেষ্টা করব, কিন্তু একটা কথা আপনাদের বুঝে নিতে হবে। আপনারা ডিভোর্স চাইছেন,
এটা যদি মিউচুয়াল হয় ইটস ওকে, কিন্তু এটা যদি একপাক্ষিক হয় তাহলে কিন্তু মুশকিল আছে। দীপ্তবাবু, ডিভোর্সটা হাতের মোয়া নয় যে আপনি চাইলেন আর পেয়ে গেছেন। এ ব্যাপারে আপনার ওয়াইফের কি মতামত? তিনি ডিভোর্স দিতে রাজি হবেন তো? কিছু থেকেই আমি পিছপা হব না ঠাকুর। ওনাকে বাঁচাতে যদি ওই বাড়ির লোকেদের পায়ের তলায় আমাকে থাকতে হয়, আমি তাই থাকব। যে করেই হোক আমাকে ওনার কাছাকাছি থাকতে হবে, নইলে যে আমি ওনার বিপদ কাটাতে পারবো না গো মা। আমার সহায় হও মা, তুমি আমার সহায় হও।